ভাইরা, আমার বোনেরা, চাচারা, মা বাবা, যে আপনারা একটু পারলে আমার বাচ্চা দুইটা জানি আমি বাঁচতে পারি, জানি আমার বাচ্চা কাচ্চারে একটু আর্থিক একটু সাহায্য দিয়েন। দেশ বিদেশ বাইরে একটু আমি আপনাকে বুঝি, এটা একটু সাহায্য করেন। আমি আর বাচ্চা দুইটা লই জানি আমি বাঁচতে পারি, জীবনযাপন করতে পারি, জানি আমার একটু সাহায্য করেন, সহযোগিতা করেন। আমি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য করেন আমার বাচ্চা দুইটা। আমি নিজেও অসুস্থ, বাচ্চারাও অসুস্থ, খাইতে লইতে অনেক কষ্ট হয়ে যায়, একটু সাহায্য করেন, আর্থিক সাহায্য। এতক্ষণ যে আপনারা যে মহিলার জীবন কাহিনী শুনলেন, তো আপনারা জানেন যে এই পারিবারিক নির্যাতনের শিকারে তিনি একদম দিশাহারায় পড়েছিল। পাথরঘাটা প্রেস ক্লাব সেই সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে তার স্বাভাবিক জীবনযাপন করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। বর্তমানে সে পাথরঘাটা একটি আবাসনে সে ঘর দিয়ে সেখানে বসবাস করছে। তার দুইটি সন্তান এখন খুব মানবতার জীবনযাপন করছে। যদি বিদেশি এবং প্রবাসী যারা আছেন বা দেশে আছেন বিত্তবান, তারা একটু যদি সাহায্য করতে এগিয়েছেন তাহলেই কিন্তু ভবিষ্যতে এই ছোট ছোট ছেলে মেয়ে দুটির কিন্তু লেখাপড়া বা শারীরিক যে সমস্যাগুলো দূর হতে পারে। তো আমাদের যে এই সব বিভিন্ন সময়ে যে তাকে নিয়ে আমরা প্রতিবেদন করেছি সাংবাদিকরা, তো সেই প্রতিবেদন দেখে প্রবাসী এক বন্ধু তাকে সাহায্যের জন্য 20,000 টাকা দিয়েছে। আমরা আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড মারা গেছে, ছেলে তুই গেছে গর্বে, আর মেরে তুই গেছে 2 বছর। আচ্ছা, ওর আব্বু মারা গেছে রোজায়। আমার শ্বশুর নাম আশরাফ আলী। আমার দেওয়ারেরা জায়গা জমি সব তারা আমার শ্বশুর লিখে দিয়েছে, আমার শ্বশুর লিখে দিয়েছে। আমার দেওয়ারের নাম আব্দুর রহমান। আমার দেওয়ারেরা সব সম্পত্তি সব লেখিয়া লই গেছে। আমাকেও মারধর করে নামাইতেছে, আমাকে কিচ্ছু দেয় না। আমরা আমার বাচ্চা কাচ্চা গো খান পরন সাহায্য মানুষের করতে আমার খুব কষ্টের দিনগুলো গেছে। আমার শ্বশুরও আমার অত্যাচার করছে। আমার সাংবাদিক স্যাররা ছিল, পুলিশ ছিল, চেয়ারম্যানের সবাই মিললে আমার ফয়সলা করে দিয়েছে। আমার এই আবাসন ধরাই দিয়েছে, আমি আবাসন খাই। আমার বাচ্চা কাচ্চা তারা নেয়ও না, কোনো খোঁজ খাবো কিছু না। স্যার আমি এখন আছি অনেক কষ্টেই, আমার 2টা বাচ্চা কাচ্চা লেহান পড়ান লাগে, খুব কষ্টেই দিনগুলো আমার যায়। এমন আমার বাচ্চারা কিছু চাইলেও কিছু দিতে পারি না। আর আমার বাচ্চা কাচ্চার কাপড় চুপড় আমার মেয়ে ছেলেটারে আমি ভর্তি করেছি, স্কুলে যেতে পারি না, ফল টল খাইতে চাইলেও আমি দিতে পারি না। আমার বাচ্চা কাচ্চা অসুস্থ, নিউমোনিয়া, জ্বর আছি বর্তমানে। এই অসুস্থ এই প্রেসক্রিপশন এই বরিশালে স্যার অসুস্থ খুবই। আমি স্যার কিছুই দিতে পারি না, আমি এই চাইয়ে খাই স্যার। আমি এই রোজায় আমি মানুষের কাছে দান চাইছি, হ্যাঁ তারা দিয়েছে আমারে স্যার, সাহায্য করছে। আমি 2টা গুঁড়ো গাড়া নিয়ে আমি চাল টুহাইছি, মানুষের সাহায্য করছি। আমার এই ছেলেটারে নিয়ে আমি এরকম করছি স্যার। আমি আবাসনে ঘর পাইছি, এই আবাসনেই থাকি আমি। এই কাজীবেড়ি আবাসনে থাকি। শরীরের মধ্যে স্যার আমার রোগ আছে। আমার এই ডাইন সাইডে হাড্ডি ফাঁক হয়ে গেছে স্যার, মুচুত করে উঠছে ডাইন সাইডে। আর আমার এই একটা জ্বর টিউমার হয়েছে স্যার, খুবই আমি অসুস্থ স্যার। আমার রাইতে গায়ে জ্বর হয় স্যার। আমার কষ্টগুলো আমি বাচ্চাকেও খামু না, আমি নিজে খামু স্যার। আমার ওই আল্লাহ ছাড়া স্যার কেউ নাই স্যার, আমার বাপও নাই স্যার। আমার বাপে নিয়ে বিয়ে করে আমার জায়গা জমি সব আমার সৎ মারে লেখে দিয়েছে জীবন শর্ত। আমার ভাই 2টার আমাকেও করে জায়গা দেয় না, আমরা আব্বাকেই একটা ডাক দিতে পারি না। খুবই কষ্টে যায় স্যার। একটু বাজার গাজার করলে স্যার একটু কই যে আমার বাচ্চার বাবা নেই, মারা গেছে, একটু সাহায্য দেন বা কিছু তরকারি, তাকে মায়া লাগলে তরকারি দেয়, একটা কিছু দেয় স্যার। এই আমার এই ব্যাগের ভিতরে একটা পাঞ্জামি আছে, হুজুরে দিয়েছে আমার বাচ্চারে। ওই কাটাইতে কইছে কাটাইয়া আপনি বাচ্চারে পড়াইয়েন। ওই তালতলার মাদ্রাসা এক হুজুরে দিয়েছে এই পাঞ্জামি স্যার। আমার এই মেয়ের ড্রেসের জন্য কান্দে স্যার, আমি কিছুই খাওয়াইতে নি, বাচ্চারা যা চাই আমি দিতে। আমার কষ্টই যায় স্যার দিনগুলো। বাচ্চা 2 দিন